বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নিসা আয়াত ৮১ থেকে শুরু করিতেছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নাম। আর তারা বলে, আপনার আনুগত্য করি, অতঃপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ করে রাতের বেলায় সেই কথার পরিপন্থী যা তারা আপনার সাথে বলেছিল, আর আল্লাহ লিখে নেন সেসব পরামর্শ যা তারা করে থাকে। সুতরাং আপনি তাদের ব্যাপারে নিষ্পৃহতা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর। আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পাদনকারী। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এরা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এ তো অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো, তবে এ তো অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। আর যখন তাদের কাছে পৌঁছে কোনো সংবাদ শান্তি সংক্রান্ত কিংবা ভয়ের, তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। আর যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো। বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকতো, তবে তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ শুরু করত। আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন। আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ে জিম্মাদার নন। আর আপনি মুসলমানদের উৎসাহিত করতে থাকুন। শীঘ্রই আল্লাহ কাফেরদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন। আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা। যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক সুপারিশ করে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল। আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে, তাহলে তোমরাও তার জন্য দোয়া করো, তার চেয়ে উত্তম দোয়া, অথবা তারই মতো বেরিয়ে বলো, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে? অতঃপর তোমাদের কি হলো যে মুনাফিকদের সম্পর্কে তোমরা দুর্বল হয়ে গেলে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে। তোমরা কি তাদেরকে পথ প্রদর্শন করতে চাও যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ যাকে পথ ভ্রান্ত করেন, তুমি তার জন্য কোনো পথ পাবে না। তারা চায় যে তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, এই পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। কিন্তু যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে, অথবা তোমাদের কাছে এভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে এবং স্বজাতির সাথে যুদ্ধ করতে অনিচ্ছুক, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তোমাদের উপর তাদের প্রবল করে দিতেন।
ফলে তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অতঃপর যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে, তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পথ দেননি। এবং এখন তুমি আরও এক সম্প্রদায়কে পাবে, তারা তোমাদের কাছেও ও স্বজাতির কাছেও এবং নির্বিঘ্নে হয়ে থাকতে চায়। যখন তাদেরকে ফাসাদের প্রতি মনোনিবেশ করানো হয়, তখন তারা তাতে নিপতিত হয়। অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত্ত না হয়, তোমাদের সাথে সন্ধি না রাখে এবং স্বীয় হস্তসমূহকে বিরত না রাখে, তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো। আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি। মুসলমানদের কাজ নয় যে মুসলমান হত্যা করে, কিন্তু ভুলক্রমে। যে ব্যক্তি মুসলমানকে ভুলক্রমে হত্যা করে, সে একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং রক্তর বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে। কিন্তু যদি তারা ক্ষমা করে দেয়, অতঃপর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে। এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, তবে রক্ত বিনিময়ে সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুসলমান কৃতদাস মুক্ত করবে। অতঃপর যে ব্যক্তি না পায়, সে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানোর জন্য উপর্যুপরি 2 মাস রোজা রাখবেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানদেরকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। হে ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো, তখন যাচাই করে নিও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও। তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো, বস্তুত আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে, তোমরাও তো এমনই ছিলে ইতিপূর্বে। অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অতএব এখন অনুসন্ধান করে নিও, নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ কর্মের খবর রাখেন। গৃহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজর নেই এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানের শ্রেষ্ঠ করেছেন। উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন। এগুলো তার পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও করুণা। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। যারা নিজেদের অনিষ্ট করে, ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না? তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে। অতএব এদের বাসস্থান হল জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ। কিন্তু পুরুষ ও নারী শিশুদের মধ্যে যারা অসহায়, তারা কোনো উপায় করতে পারে না এবং পথও জানে না। অতএব আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে, সে এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে। যে কেউ নিজ গৃহে থেকে বের হয়ে আল্লাহ ও রসুলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে অতঃপর মৃত্যুর মুখে পতিত হয়, তবে তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়।
আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।